কিন্তু সে মানবতা দেখাইতে পারে নাই আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া। তাদের দেশে বন্যা হচ্ছে ঠিক আছে, কিন্তু বন্যার পানি আরেক দেশে ছেড়ে দিবে। বন্যার পানি ছেড়ে দেওয়ারও সাংবিধানিক আইন আছে, রাষ্ট্রীয় আইন আছে। ওই রাষ্ট্রীয় আইন মেনে তারা পানি ছাড়ার প্রয়োজন ছিল, কিন্তু তারা সে আন্তর্জাতিক আইন মানেন নাই। ত্রিপুরা দিয়ে যে গেটগুলো তারা ছেড়ে দিয়েছে, পানি ছেড়ে দিয়েছে, এটা আন্তর্জাতিক মানবতা বিরোধী কাজ তারা করেছে। অন্য একটি দেশে যখন বন্যা হয়ে যায়, তাদের দেশের পানি যখন অন্য আরেকটি রাষ্ট্রে ছাড়বে, আন্তর্জাতিক আইন হলো যে দেশে পানি ছাড়বে সেই দেশের রাষ্ট্রপ্রধান থেকে অনুমতি নেওয়া যে আমার দেশে বন্যায় প্রবলিত হয়ে মানুষের কষ্ট হচ্ছে, অতএব আমার দেশে যদি আরো পানি বাড়ে দেশের বিশাল ক্ষয়ক্ষতি হতে পারে, অতএব কিছু পানি আপনার দেশে ছাড়তে চাই। আপনার মতামত কি? আন্তর্জাতিক আইন হলো যে দেশে পানি ছাড়বে এই দেশের ওই দেশের অনুমোদন নিয়ে পানি ছাড়া। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশের থেকে কোনো তারা পারমিশন নেই। তারা গভীর রাত্রে গেট ছেড়ে দিয়ে আমাদের দেশের মানুষ তারা রাত্রে বেলা ঘুমাচ্ছে, ওই ঘুমের ঘরে মানুষের ঘরগুলো যেন পানির তলে চলে গিয়েছে। এটা আন্তর্জাতিক মানবতা বিরোধী ছাড়া আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মনিবের দরবারে আমরা সবাই অন্তরন্তস্থল থেকে উচ্চ কণ্ঠে মুহাব্বতের সুরে কালিমাতে শুকর আদায় করে নিচ্ছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তো আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। লাখো লাখো হাদিস থেকে একখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত ও হাদিসের সমন্বয়ে কিছু আমলের নিয়তে কথা বলতে চাই। আল্লাহ পাক আমাদেরকে আমলের নিয়তে বলা শোনার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালামকে বানাইলেন। আদম আলাইহিস সালামকে বানিয়ে ওনাকে জান্নাত দেওয়া হলো। জান্নাতে উনি বসবাস করতেছেন। তো জান্নাতে বসবাস করতে কি ওনার মনটা কেন যেন খালি ছটফট করে, একা একা ভালো লাগে না। মানুষের জীবনে আপনাকে যদি একটি রুমে দেওয়া হয় যে আপনি একা একা থাকবেন, খাবেন, আপনার কাছে ভালো লাগবে? ভালো লাগবে? যাদেরকে গুম করা হয়েছিল, বিগত সরকার যাদেরকে গুম করেছেন, গুম করতে গিয়ে তাদেরকে যে স্থানে রাখা হলো আয়নাঘর, এই আয়নাঘর থেকে যারা বেঁচে এসেছেন তাদের নির্মম ইতিহাস, দুঃখজনক ইতিহাস, কষ্টদায়ক ইতিহাস তারা যখন বিবরণ দেয়, যারা বলে তারা তো দূরের কথা, যারা শুনে তাদেরও চোখের পানি চলে আসে। একাকিত্ব জীবন ছিল। 4 ফুট 5 ফুট প্রশস্ত, 8-9 ফুট লম্বায়, অল্প একটু জায়গার ভিতরে তারা একা একা থাকতো। কোথায় ছেলে, কোথায় মেয়ে, কোথায় স্ত্রী, কোথায় মা বাবা আপনজন, একা একা জীবন। তো আদম আলাইহিস সালামও জান্নাতে ছিলেন, ওইখানে তো নিয়ামতের জায়গা। ওই নিয়ামতের জায়গায় একা একা ভালো লাগে না। তো যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তার সঙ্গী হিসাবে মা হাওয়াকে দিলেন। কিভাবে দিলেন বিস্তারিত আলোচনা, ওইগুলোতে যাব না। আমি যে জিনিসটুকু বুঝাইতে চাচ্ছি যে মানুষ একা চলতে পারে না। মানুষ হচ্ছে একটি সামাজিক জীব। সে তার ফ্যামিলি নিয়ে চলবে, সে তার সমাজ নিয়ে চলবে, সে তার গ্রাম নিয়ে চলবে, সে তার দেশ নিয়ে চলবে। একের কষ্টে অপরে ঝাঁপিয়ে পড়বে। অন্যর কষ্টে আমি ঘরে বসে না থেকে অন্যর কষ্টকে কিভাবে সলভ করা যায়, সহজ করা যায়, সহযোগিতা করা যায়, আর্থিক দিয়া হোক, শারীরিক দিক দিয়া হোক, সময় দিক দিয়া হোক, পরামর্শ দিয়া হোক, যেভাবে হোক অন্যকে সহযোগিতা করা, অন্যকে হেল্প করা, অন্যের সাহায্যে এগিয়ে যাওয়া, এটাই হচ্ছে মানবতা। এটাই মানুষ মানুষের জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আল্লাহ তাআলা তো একাকিত্বে জীবন কাটাবেন, খাবেন, ঘুমাবেন আর ইবাদত করবেন,
শুধু এই জন্যই পাঠায় নাই। খাওয়ার পাশাপাশি, ঘুমের পাশাপাশি, ইবাদতের পাশাপাশি আমার সমাজ কেমন চলছে, আমার সমাজে কে কতটুকু সুখ দুঃখে আছে তার খোঁজখবর নেওয়া, এটা একটা ইমানের অঙ্গ, এটা একটা ইমানের অংশ। এটাকে বলা হয় মানবতা, মানুষের বিপদে এগিয়ে আসা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের জ্বালা যন্ত্রণা যখন সহ্য করতে পারছিলেন না, মক্কার কাফেররা আমার নবীকে যখন এতই কষ্ট দিতে লাগলো, সাহাবী কেরামদেরকে কষ্ট দিতে লাগলো, মক্কায় থাকার মতো কোনো পরিবেশ আর নাই, তখন মানবতার হাত বাড়িয়ে দিয়েছিলেন মদিনাবাসী যে আপনার মক্কা যদি থাকতে না পারেন, আপনি যদি মক্কা আপনাকে কষ্ট দেওয়া হয়, যন্ত্রণা দেওয়া হয়, অসম্মানী করা হয়, অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত করা হয়, তাহলে আমাদের মদিনা আপনার দরজা খোলা, আপনাকে আমরা সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। মদিনাবাসী শুধু আপনাকে নয়, আপনার সাহাবে কেরামদেরও ওই দুঃখের সময় যাদেরকে কষ্ট দেওয়া হয়, যাদেরকে কাফেররা, জালেমরা অতি কষ্ট দিচ্ছে, আপনার সাথী বর্গদেরকেও আমরা রিসিভ করার জন্য মদিনাবাসী প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। মানবতা দেখিয়েছিলেন মদিনাবাসী। এই সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ করেছেন, তোমাদেরকে হুকুম করেছেন। কিসের হুকুম? বিল আদলি, ইহসানের। বিল আদলি, তোমরা ইনসাফ করবা, মানুষের প্রতি ইনসাফ রাখবা, বেবিচার, জুলুম, অত্যাচার করবা না, আদল করবা, তোমরা ইনসাফ কায়েম করবা সমাজে। ওয়াল ইহসান, এবং ইহসান করবা, দয়া করবা, মানুষের প্রতি মানুষের মানবতা দেখাবা, মানুষের সুখে দুঃখে তোমরা এগিয়ে যাবা। এটা কার ফরমান? আর জোরে বলেন, কার ফরমান? আল্লাহর ফরমান। যেই কারণে মদিনাবাসীগণ শুধু নবীজিকে মদিনায় দাওয়াত করলেন না, নবীজির সাহাবে কেরাম সবাইকে দাওয়াত করলেন, ওগো নবীজি, আপনার সাথী বর্গ যারা মক্কায় কষ্ট আছে, আমরা মদিনাবাসী তাদেরকে রিসিভ করার জন্য প্রস্তুত আছি। শুধু তাই নয়, মদিনার ইতিহাস বলে মক্কা থেকে যে সমস্ত মুসলমানগণ কাফেরদের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে মদিনায় চলে গিয়েছিলেন, মদিনায় যাওয়ার পর মদিনাবাসীগণ যারা মক্কার থেকে আসছে, তাদের তো কোনো ঘর নাই, বাড়ি নাই, ক্ষেত ফসল নাই, কিছুই নাই। যেই কারণে মদিনাবাসীগণ মক্কাবাসীকে সাহায্য করতে গিয়া নিজের ক্ষেতের কিছু অংশ দিয়ে দিলেন, নিজের ঘর যদি 2টা থাকে একটা ঘর দিয়ে দিলেন, নিজের যদি খেজুর বাগান 2টা থাকে একটা দিয়ে দিলেন। মক্কাবাসীর থেকে যে সমস্ত মুহাজিরগণ আসলেন মদিনার আনসারগণ সাহায্য করতে গিয়া নিজের মালের অংশ থেকে মক্কাবাসীকে দিয়ে সাহায্য করলেন। সুবহানাল্লাহ। মক্কাবাসীকে দিয়ে সাহায্য করলেন। রে ভাই, কার কোন সময় বিপদ চলে আসে বলা যায় না। বর্তমানে পুরো বাংলাদেশের কয়েকটি জেলার মানুষ আতঙ্কে আছেন, কয়েকটি জেলার মানুষ কষ্ট আছে রে বাবা। বিশেষ করে ফেনী, নোয়াখালী, আমাদের কুমিল্লা তো কিছু অংশ, তারা অতি কষ্টে আছেন। এই সমস্ত কষ্ট মানুষদের পাশে দাঁড়ানো, এটি হলো আমাদের মানবতার আলামত হবে। তাদেরকে সহযোগিতা করা, সাহায্য করা, অর্থ দেয়া হোক, শারীরিকভাবে হোক, যেভাবে হোক তাদেরকে সাহায্য করা, এটি হবে একটি মানবতা। কারণ হলো তারা তো আমাদের দেশের মানুষ, আমরা বাঙালি, একই দেশের মানুষ। আমার ভাই কষ্ট থাকবে আর আমি পোলাও কোরমা খায়া ঘুমাবো, এটা তো কোনো মানবতা হতে পারে না। মানবতা হলো আমার দেশের অন্য ভাই কষ্টে আছে,
আমার মাল থেকে কিছু মাল দেয়া হলেও তাদের পাশে দাঁড়ানো, এটাই হলো মানবতা। কত কষ্টে আছে, সোশ্যাল মিডিয়ায় ঢুকলে প্রবেশ করলে বোঝা যায়। ফেনীর এরকম মানুষ আছে, তারা খাবার চাই না, যে আমাদের খাবারের প্রয়োজন নয়, আমাদেরকে শুধু বাঁচান। এরকম ঘর আছে যে ঘরের ভিতরে গাবাদি পশুগুলো মারা গিয়েছে, শিশু বাচ্চারা, বৃদ্ধ মা বোনেরা, তারা বড় কষ্টের মাঝে আছে। তাদেরকে যে যেভাবে পারেন সহযোগিতা করেন, এটাই হলো মানবতা। আজকে তাদের দুঃখে যদি আমরা এগিয়ে না যাই, আমাদের দুঃখে তো তারা এগিয়ে আসবে না। এটা আল্লাহ তাআলার রহমত যে গত যে 2 দিন আতঙ্কে ছিল আপনাদের এলাকাবাসীও এখনো আতঙ্ক থেকে কেটে উঠতে পারেন নাই। গোমটা নদীর ভাদে গেলে বোঝা যায়, যদি একটু ছুটে যায় তাহলে আমাদের অত এলাকাও বাঁচার কোনো সুযোগ নাই। 2-4-5 ঘন্টায় বাড়িঘর তলিয়ে যাবে, যে পানির স্রোত। এই জন্য মানুষের পাশে দাঁড়ানো, মানবতার জন্য এগিয়ে যাওয়া। কিন্তু সেই মানবতা দেখাইতে পারে নাই আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া। তাদের দেশে বন্যা হচ্ছে ঠিক আছে, কিন্তু বন্যার পানি আরেক দেশে ছেড়ে দিবে। বন্যার পানি ছেড়ে দেওয়ারও সাংবিধানিক আইন আছে, রাষ্ট্রীয় আইন আছে। ওই রাষ্ট্রীয় আইন মেনে তারা পানি ছাড়ার প্রয়োজন ছিল, কিন্তু তারা সে আন্তর্জাতিক আইন মানেন নাই। ত্রিপুরা দিয়ে যে গেটগুলো তারা ছেড়ে দিয়েছে, পানি ছেড়ে দিয়েছে, এটা আন্তর্জাতিক মানবতা বিরোধী কাজ তারা করেছে। অন্য একটি দেশে যখন বন্যা হয়ে যায়, তাদের দেশের পানি যখন অন্য একটি রাষ্ট্রে ছাড়বে, আন্তর্জাতিক আইন হলো যে দেশে পানি ছাড়বে সেই দেশের রাষ্ট্রপ্রধান থেকে অনুমতি নেওয়া, যে আমার দেশে বন্যায় প্রবলিত হয়ে মানুষের কষ্ট হচ্ছে, অতএব আমার দেশে যদি আরো পানি বাড়ে দেশের বিশাল ক্ষয়ক্ষতি হতে পারে, অতএব কিছু পানি আপনার দেশে ছাড়তে চাই। আপনার মতামত কি? আন্তর্জাতিক আইন হলো যে দেশে পানি ছাড়বে এই দেশের ওই দেশের অনুমোদন নিয়ে পানি ছাড়া। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশের থেকে কোনো তারা পারমিশন নেই। তারা গভীর রাত্রে গেট ছেড়ে দিয়ে আমাদের দেশের মানুষ তারা রাত্রে বেলা ঘুমাচ্ছে, ওই ঘুমের ঘরে মানুষের ঘরগুলো যেন পানির তলে চলে গিয়েছে। এটা আন্তর্জাতিক মানবতা বিরোধী ছাড়া আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যদি আমাদের দেশ থেকে আগে যদি অনুমোদন নেওয়া হতো, তাহলে অবশ্যই সরকার আমাদের দেশকে আগেই সতর্ক করে দিত ভারত থেকে কিছু পানি নামবে, অতএব আপনারা সতর্ক থাকবেন। তাহলে নিচু এলাকাগুলো অবশ্যই একটু সতর্ক থাকতো, নিজের জানমাল হেফাজত করতে পারতো। তারা তো আগে তো কোনো ইঙ্গিতে দেয় নাই, না দিয়ে যেভাবে পানি ছেড়ে দিয়েছে, মানুষের মালের হেফাজত করবে দূরের কথা, ফেনী নোয়াখালীবাসীর মানুষের মালের হেফাজত করবে দূরের কথা, নিজের জানের হেফাজত করাই বড় কঠিন হয়ে পড়ছে। কথা বলেন ঠিক কিনা? এটা মানবতা বিরোধী। শুধু তাই নয়, সেই ইন্ডিয়ার ত্রিপুরা লাইন ছেড়ে দিয়ে আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করেছেন, ঢুকেছেন, দেখেছেন, তারা ত্রিপুরা লাইন ছেড়ে দিয়ে গেট উঠিয়ে তারা আনন্দ ফুর্তি করছে। আমরা বাঙালিদেরকে নাকি তারা ডুবিয়ে মারবে। নাউজুবিল্লাহ বলেন। আরে ইন্ডিয়া প্রতিবেশী দেশ, এটা কোন সময় আমাদের বন্ধু ছিল না, বন্ধু থাকবে না, বন্ধু ছিল না, চিরজীবন তারা বন্ধু হতে পারবেও না। তারা যারা মুক্তিযোদ্ধার দোহাই দিয়ে বলেন ইন্ডিয়া আমাদেরকে সহযোগিতা করেছিল বাস্তব, কিন্তু সহযোগিতার ভিতরেও তাদের লুকায়িত মতলব ছিল। লুকায়িত মতলব কি? তারা চেয়েছে পাকিস্তানকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে পাকিস্তানকে দুর্বল করা হোক, দুর্বল করলে বাংলাদেশকে আলাদা করো, পাকিস্তান দুর্বল হয়ে যাব। তাদের মতলবের কারণে বাংলাদেশকে সহযোগিতা করে পাকিস্তান থেকে বাংলাকে আলাদা করেছে। এটা তাদের স্বার্থের কারণে, আমার বাংলার স্বার্থের কারণে ওই সময় তারা এগিয়ে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? যদি পাকিস্তানের সাথে বাংলা আমরা এক থাকতে পারতাম, আমাদের শক্তি আরো বেশি থাকতো। আজকে অনুমোদন না নিয়ে ত্রিপুরা দিয়ে পানি ছাড়তে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা বাঙালিদেরকে তারা গনেই না, তারা আমাদেরকে গনেই না, যেই কারণে তাদের পারমিশন নেওয়ার প্রয়োজন নাই পানি ছাড়ার। পানি ছাড়বে, ইচ্ছা হলে ছাড়বে, ইচ্ছা হলে ছাড়বে না, কারণ তারা আমাদেরকে কি করে না, গনেই না। ইন্ডিয়া থেকে আমরা কি পেয়েছি আজ পর্যন্ত? আপনারা কি পেয়েছেন এই বুঝ হওয়ার পর্যন্ত? আমার জানা মতে কিছুই পাই নাই, শুধু তাদেরকে দিতেই হয়েছে। বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল, ইন্ডিয়াকে আমি যা দিয়েছি তারা জীবনও বলতে পারবে না। ইন্ডিয়াকে যা দিয়েছে জীবনও বলতে পারবে না। ঠিকই সব লিলিয়ে দিয়েছে, কিন্তু ইন্ডিয়া থেকে আমরা কি পাইলাম?
যে পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম, সেই পাকিস্তান আজকে আমাদের বাঙালিদেরকে নিয়ে তারা গর্ব করছে, বাংলাদেশের পতাকা তারা উড়াচ্ছে। এখন তো আমাকে হয়তো অনেকে রাজাকার বলবেন, মনে মনে, প্রকাশ্য তো বলতে পারবেন না, প্রকাশ্য বলার সুযোগ এখন নাই, মনে মনে বলতে পারেন পাকিস্তানের কথা দিয়ে বলে। পাকিস্তান মুসলমান, পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল ইন্ডিয়া থেকে 1947 সালে যুদ্ধ করে পাকিস্তান বাংলাদেশ আলাদা হয়েছিল। ইন্ডিয়া থেকে তো আমরা আলাদা হয়েছিলাম, এরপর আবার 71-এ পাকিস্তান থেকে আমরা আলাদা হয়েছিলাম। আমরা তো পাকিস্তান থেকে আলাদা হয়েছি, এমন নয় যে আমরা ইন্ডিয়া থেকে আলাদা হই নাই। ইন্ডিয়া তো আমাদেরকে আলাদা করে দিয়েছিল 1947 সনে। তো ইন্ডিয়া কোথায় ভালো করেছিল? ইন্ডিয়া থেকে তো আমরা আলাদা হয়েছে। পুরা ভারত উপমহাদেশ, এই 3টি রাষ্ট্র আমরা এক ছিলাম। 1947-এ ইন্ডিয়া থেকে পাকিস্তান ভারত মিলে এক হয়েছে। তোমরা অত্যাচার করেছো বিধায় আমরা আলাদা হয়েছি। তোমরা শুধু হিন্দুদেরকে পাইরবি দিতা, হিন্দুদের অগ্রাধিকার দিতা, মুসলমানদের অগ্রাধিকার দিতা না। মুসলমানদের যতটুকু ক্ষমতা পাওয়ার ছিল এতটুকু তোমরা দাও নাই, যেই কারণে হিন্দুস্তান আলাদা হয়ে গেল, পাকিস্তান আলাদা হয়ে গেল। পাকিস্তান থেকে আমরা আলাদা হয়েছি, এর অর্থ এই নেই যে পাকিস্তান থেকে আলাদা হয়ে আমরা পাকিস্তানকে একেবারেই ছেড়ে দেব, তা নয়। তারা মুসলমান, আমরা মুসলমান, মুসলমান ভাই ভাই আমরা ঠিক থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধ হওয়ার পরে আজও পর্যন্ত আমি বুঝার পরে পাকিস্তানকে পর্যন্ত শুনি নাই যে যুদ্ধের পরে তারা কোনো আমাদের দেশের উপর কোনো আক্রমণ করেছে। আমার জানা মতো আমি শুনি নাই, আপনারা শুনছেন কিনা জানি না। কিন্তু ভারত বহু আক্রমণ আমার বাংলার উপর করেছে, ভারত বহু ক্ষয়ক্ষতি আমাদেরকে করেছে। এটা কি মিথ্যা কথা? মিথ্যা কথা। বর্তমানে আমাদের এই কয়েকটি জেলাকে তারা ভাসিয়ে দিয়েছে ভারতের পানি। তো মিডিয়াগুলো ভয়ে বলে না, মিডিয়া কি বলে? উঁচুর পানি। উঁচুর পানি আবার কিসের পানি? উঁচু বলো কেন? ভারত বলতে পারো না ভারতের পানি বাংলায় প্রবেশ করে বাংলাকে ডুবিয়ে দিচ্ছে। ভারত বলতে কি তোমাদের ভয় হয়? তারা প্রত্যেকটা মিডিয়া বলছে কি উঁচুর পানি নিচে এসে ডুবিয়ে দিচ্ছে। উঁচু বলতে কি বুঝাও? উঁচু বলতে ভারত। কথা বলেন, উঁচু বলতে কি? ভারত। মিডিয়া উঁচু বলতে ভারত বলতে পারে না, উঁচু বলে। ভারতকে এখনো তারা এত ভয় পায়। এই জন্য মানবতা, যদি মানবতা থাকে আপনি কাউকে কষ্ট দিতে পারেন না। মানবতা বিরোধী কাজ করবেন, আজকে দুর্বলের উপর আপনারা ক্ষমতা প্রয়োগ করবেন, সেই ক্ষমতা চিরস্থায়ী থাকে না, সেই প্রভাব সারা জীবন থাকে না। আল্লাহ তাআলা এরকমও সময় করে দেয় দুর্বলকে আল্লাহ তাআলা সবল করে দেয়। দুর্বল কি করে দেয়? মানবতা বিরোধী কাজ করেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোয়েন্দা সংস্থার লোক। তারা যেভাবে মানুষকে আয়না করে নিয়ে নির্যাতন করেছে, ওই সমস্ত নির্যাতনের বিবরণ শুনলে চোখের পানি রাখা যায় না। এটা কোনো মানুষ সভ্যতার ভিতরে পারে না। আয়না ঘর নামক গুম একটা শব্দ, যে শব্দটা আওয়ামী লীগ সরকার তৈরি করেছিল, এর আগে কোনো সরকার এই শব্দটা তৈরি করে নাই। এই গুম নামক শব্দটা এটা নির্মম ইতিহাস, নির্মম অত্যাচার, জুলুম ছাড়া আর কিছুই হতে পারে না। মানুষ মরে গেলে এক ভালো মানুষ জানে, আত্মীয় জানে সে মারা গিয়েছে, কবর দিয়ে শান্তি পায়। কিন্তু গুম এরকম একটা শব্দ, না আত্মীয় স্বজন জানে সে কোথায় আছে, না আত্মীয় স্বজন বুঝতে পারে, আর তাকে দিনে দিনে তিল তিল করে তাকে এরকম কষ্ট দেওয়া হয়। একটা পিপিলিকা পর্যন্ত কষ্ট দেওয়া আল্লাহ রাসূল নিষেধ করেছেন, হারাম ঘোষণা করেছেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি উযু করতে গেলেন, উযু করতে গিয়া বদনাটা নিয়া এখান থেকে উঠে গেলেন, অন্যত্রে বসলেন। অন্যত্রে বসে আবার ওযু শুরু করতে চাইলেন, আবার এখান থেকে উঠে অন্যখানে গিয়ে বসলেন, আবার ওইখানে ওযুর প্রস্তুতি নিলেন, হাতে পানি দিবেন, ওইখান থেকে উঠে আবার অন্যত্র গেলেন। খাদেম ডাকতে বলে, হুজুর আপনি কেন এত বারবার জায়গা পাল্টাইতেছেন, কারণ কি বুঝতে পারলাম না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রে খাদেম, আমি যখন ওযু করতেছিলাম দেখতে পেলাম একটা পিপিলিকার গর্ত দেখা যায়। যদি আমি ওযু করি আমার ওযুর পানি পিপিলিকার গর্তে যাইতে পারে, পিপিলিকার কষ্ট হবে, এই জন্য আমি জায়গা পাল্টাইলাম। জায়গা পাল্টায় দেখতে পাইলাম ওইখানে একটি ছোট্ট গর্ত দেখা যায়, মনে হয় গর্তের ভিতরে কোনো পোকামাকা থাকতে পারে, এই জন্য জায়গাটুকু পাল্টাইলাম। এই জায়গা পাল্টায় দেখতে পাইলাম আরেকটি গর্ত। যত গর্ত দেখি ততই আমি জায়গা পাল্টাই, যাতে করে আমার ওযুর পানির দ্বারা একটা পিপিলিকা কষ্ট না পায়। আল্লাহু আকবার। এটাই হচ্ছে মানবতা। ইসলামও বলে একটা পিপিলিকাও কেউ আপনি অযথা মারতে পারবেন না, মারার পারমিশন আল্লাহ তাআলা দেন নাই। যদি ওই পিপিলিকা আপনাকে কষ্ট দেয় তাহলে মারতে পারবেন, যদি আপনাকে কষ্ট না দেয় তাহলে ইসলাম বলেছেন একটা পিপিলিকাও কেউ অযথা মারতে ইসলাম বলে না। এই জন্য মানুষের বিপদে এগিয়ে আসা, মানুষকে কষ্ট না দেওয়া, মানবতার পক্ষে এগিয়ে আসা,
মানবতা মানবতা বহুত আমরা শুনেছি, কিন্তু মানবতার কাজ আমরা করতে পারছি না। মানবতার কাজ এখন একটি দেখানোর সময়। যে সমস্ত এলাকায় বন্যা প্লাবিত হয়ে যাচ্ছে, ওই সমস্ত ভাই বোনদের পাশে দাঁড়িয়ে আমরা তাদেরকে সহযোগিতা করা, আমরা তাদেরকে সাহায্য করা, আমরা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় শ্রম দিয়ে তাদেরকে সহযোগিতায় তাদের পাশে দাঁড়ানো, এটাই হচ্ছে মানবতা। আল্লাহ রাসূল বুখারীর হাদিসে বলেন, লা ইয়ারহামুল্লাহ, যারা নাকি লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ তাআলা তাদের উপর রহম করেন না। মাল্লা ইয়ারহামুন নাস, যারা মানুষের উপর দয়া করে না, মানুষের উপর রহম যারা করে না, আল্লাহ তাদের উপর রহম করে না, দয়া করে না। এই জন্য মানুষের উপর যারা দয়া করবে, আল্লাহ তাদের উপরে দয়া করবে। যারা মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে, মানুষকে গুম খুন করেছে, মানুষকে জেলে নিয়েছে, মানুষকে অযথায় ফাঁসির কাস্টে ঝুলিয়ে মেরেছে, মানুষকে অযথায় কষ্ট আর কষ্ট দিয়েছে, এই জন্য আল্লাহর রহমতের নজর তাদের কাছ থেকে চলে গিয়েছে। যেই কারণে এত ক্ষমতা থাকার পরও পালাইবারও কিন্তু তারা সুযোগ পায় না। এই কথা বলেন ঠিক কিনা? এরা মানুষকে কষ্ট দিয়েছে বিধায় আল্লাহ নারাজ হয়ে গিয়েছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি বলেছিল, এরকম সময় আসবে তোমাদের যেভাবে মানবতা বিরোধী কাজ করছো, মানুষকে কষ্ট দিচ্ছ, পালাইবার জন্য ইন্দুরের গর্ত তোমরা খুঁজে পাবে না। ঠিকই বর্তমানে বাংলার জমিনে যে সমস্ত এমপি মন্ত্রীরা আছে, তারা ইন্দুরের গর্ত তালাশ করে পাচ্ছে না লুকানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? তারা আত্মগোপনে আছে, লুকায়িত আছে, তাদের মতো লজ্জিত, অসম্মানিত, অপমানিত, অপদস্থ পৃথিবীতে আর মানুষ হতে পারে না। একটা রিকশার চালক, সে সুনামের সাথে, ইজ্জতের সাথে, গর্বের সাথে মুখ ফুলিয়ে সমাজে চলতেছে, কামাই করছে, খাচ্ছে, কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিক আজকে এমপি মন্ত্রীরা তারা গর্ত তালাশ করছে লুকানোর জন্য। তাদের না আছে সামাজিক ইজ্জত, না আছে রাষ্ট্রের ইজ্জত, না আছে ফ্যামিলির ইজ্জত, কোন দিক দিয়ে তারা ইজ্জত সম্মান বলতে কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? দেখেন না দরবেশ বাবা, দরবেশ বাবা সালমান এফ সাহেব, দাড়ি টুপি, কি নামাজি মানুষ, এ বেচারা দাড়ি পর্যন্ত কামাইলিস, চুলের মধ্যে কালা কলপ লাগাইছে বাঁচানোর জন্য, বাঁচতে পারে নাই। আরে বাঁচতে পারবেন না, অন্যায় করবেন, বাঁচতে পারবেন না। আজকে বাংলাদেশটাকে তারা লুটপাট করে খেয়ে ফেলেছে। ব্যাংকে টাকা নাই, কেন টাকা নাই? ওরে বাবারে, এক একটা মন্ত্রীর টাকার হিসাব করলে হাজার হাজার কোটি টাকার মালিক সালমান এফ সাহেব ৩৬,০০০ কোটি টাকা শুধু ব্যাংকের থেকে সে লোন নিয়ে রেখেছে। ব্যাংকে কিভাবে টাকা থাকবে বলেন? ৩৬,০০০ কোটি টাকা সে শুধু একাই লোন নিস। হ্যাঁ, দীপুমণি সাহেব ৯,০০০ কোটি টাকা ব্যাংকের থেকে লোন নিস। আমাদের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ হাসান নাকি, সে ১৯,০০০ টাকা ব্যাংকের থেকে লোন নিয়ে রাখছে। স্বয়ং প্রধানমন্ত্রী যিনি সাধু সেজেছিলেন, যিনি তাহাজ্জুদ পড়তেন, যিনি তাসবিহ পড়তেন, উনি শুধু একটা খাত থেকে, বিদ্যুৎ খাত থেকে ৫৯,০০০ কোটি টাকা তিনি বিদেশে পাচার করে দিয়েছেন। কিভাবে দেশে টাকা থাকবে? কিভাবে ব্যাংকে টাকা থাকবে বলেন? কিভাবে দেশে টাকা থাকবে? হাজার হাজার কোটি টাকা তারা দেশে পাচার করেছে। ব্যাংক গভর্নর বলেন, আমরা টাকা দিতে চাই না, আমাদেরকে ক্ষমতার জোর দেখিয়ে, আমাদেরকে প্রেসার দিয়ে আমাদের থেকে তারা লোন নিয়েছে। এই লোনগুলো বর্তমান সরকারকে বলবো, ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনারা যত এমপি মন্ত্রী পান সবগুলোকে গ্রেফতার করেন, এয়ারপোর্ট ভালো করে তদারকি করেন, প্রত্যেকটা ভোটারে বিজিবি বাড়িয়ে দেন, একটা এমপি মন্ত্রী যাতে লুকাইতে না পারে, সবগুলোকে ধরেন, ধরে তাদের টাকাগুলো জিম্মি করেন। যে সমস্ত টাকাগুলো অবৈধ টাকা, অবৈধ টাকাগুলো একসাথে করেন, দেখবেন ইনশাআল্লাহ দেশের ঋণ পরিশোধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সব টাকা তাদের কাছে আসে, সব টাকা তাদের কাছে। তাদেরকে আটকান, তাদেরকে জিম্মি করেন, অবৈধ টাকাগুলো তাদের কাছ থেকে নেন, নেওয়ার পরে দেখবেন দেশের আর ঋণ থাকবে না, সব পরিচিত হয়ে যাবে। বিবি হারুন, বিবি হারুনের ঢাকা উত্তর হয়ে বাড়ি আছে প্রায় ১০-১২টা। এবারে ৭০,০০০ টাকা বেতন পা, তুই ৭০,০০০ টাকা বেতন পাইলে ঢাকা উত্তরে বাড়ি তোর ১০-১২টা কিভাবে হয়ে যায়? এমন কোন লোক নাই তাদের এই সেক্টরে, প্রশাসনের লোক হোক, এমপি মন্ত্রী হোক, দুর্নীতি করে নাই, টাকা আত্মসাৎ করে নাই। আমাদের দেশটাকে আল্লাহ তাআলা যে এখনো টিকিয়ে রেখেছে, এটা আল্লাহর দয়া ছাড়া আর কিছুই নয়। আল্লাহর দয়া যে হঠাৎ করে পতন হয়েছে, আল্লাহর দয়া যে হঠাৎ করে কি হয়েছে? পতন হয়েছে। যদি তারা সময় নিয়ে পতন হইতো, আগের থেকে যদি তারা বুঝতে পারবো তাদের পতন হয়ে যাবে, তাহলে ব্যাংকে টাকা বলতে কিছু থাকতো না। কথা বলেন ঠিক কিনা? সব আল্লাহর কাজ ভালো, হঠাৎ করে পতন হয়েছে। প্রধানমন্ত্রী তো ২ ঘন্টা আগেও কল্পনা করে না সে যে পদত্যাগ করতে হবে। যদি তারা আগের থেকে প্ল্যানিং করে যদি পদত্যাগ করতো, তাহলে দেশের সবকিছু লুট করে বিদেশে পাচার করে আমাদের দেশটাকে একেবারেই উলঙ্গ করে দিয়ে যেত। আল্লাহ তাআলার কাজ সবই ভালো। অতএব আমরা যে বিষয়ে আলোচনা করতেছিলাম, তারা মানবতা দেখাইতে পারে না, আজকে এই জন্য তারা লাঞ্ছিত বঞ্চিত।
আমরা যারা আছি আমরা মানুষের পক্ষে মানবতা দেখাবো, মানুষের সুখে দুঃখে এগিয়ে যাব, মানুষের পক্ষে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বর্তমান প্রেক্ষাপটে এই অভাবী হালাতে, দুর্যোগ অবস্থায়, দুর্যোগ এলাকার পাশে গিয়ে দাঁড়ানোর তৌফিক দান করুক। মানবতার পক্ষে থেকে আল্লাহর দয়া গ্রহণ করতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সবাই বলেন না আল্লাহুম্মা আমিন। আর যারা আওয়ামী লীগ করেন, আমি তো ইমাম, আপনি বলতে পারেন আপনি ইমাম হয়ে এত কথা বলেন কেন? আপনাদের প্রধানমন্ত্রী যা করেছে, 2009 বিডিআর বিদ্রোহ, 13 হেফাজতের মায়ের, 21-এর মায়ের, 18-এর মায়ের, 24-এর মায়ের, তারা এমন কোন মায়ের মারে নাই, এমন কোন শ্রেণীর লোককে মারে নাই যে তারা আক্রমণ করে নাই, কষ্ট দেয় নাই। শিক্ষাজীবী থেকে পেশাজীবী থেকে প্রত্যেকটা সেক্টরের লোককে তারা অনেক কষ্ট দিয়েছে। অতএব আপনি যদি একজন জ্ঞানী আওয়ামী লীগ হয়ে থাকেন, আমি মনে করবো আপনি আওয়ামী লীগ বলে আর নিজেকে প্রকাশ করেন না, একটু চুপ থাকেন। নিজেকে আওয়ামী লীগ বলে আর গর্ববোধ করেন না, কারণ আপনাদের নেত্রী যে কষ্ট দিয়েছে এমন কোন লোক নাই, আলেম উলামা থেকে ধরে নিয়ে জেনারেল পর্যন্ত প্রত্যেকটা সেক্টরের লোককে তারা অনেক কষ্ট দিয়েছে পুলিশের মাধ্যমে। যে কারণে আজকে পুলিশরা লাঞ্ছিত বঞ্চিত, পুলিশরা গর্ব নিয়ে তারা কথা বলতে পারে না, পুলিশরা মাথা উঁচু করে মানুষের সামনে কথা বলতে পারে না, কারণ তারা এতদিনে বুঝতে পেরেছে যে আমরা উপরের পারমিশনে যা করেছি সব অন্যায় করেছি, মানবতা বিরোধী করেছি, জুলুম করেছি। যেই কারণে আজকে পুলিশ প্রশাসনও মাথা উঁচু করে মানুষের সামনে দাঁড়াইতে পারে না। এই জন্য নিজেদেরকে আর জালেমের পক্ষে নিজেদেরকে বলেন না, মানবতার পক্ষে আসেন, মানবতার পক্ষে কথা বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানবতার পক্ষ হয়ে কাজ কথা বলার তৌফিক দান করুক। সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।